আসসালামু আলাইকুম। প্রিয় ইবতেদায়ী শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ১৩তম গ্রেড বাস্তবায়ন হচ্ছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। হয়তোবা কিছু মানুষের আগে হচ্ছে আর কিছু মানুষের পরে হবে, এটাই আমি আপনাদেরকে আরও প্রায় ২ মাস আগে জানিয়েছি যে ৩ মাস সময় চেয়েছেন এবং ১ মাস পরে আপনাদেরকে বলেছিলাম ২ থেকে ১ মাস সময় লাগবে। সো আমি সেই সময়টা অবশ্যই ২ মাস হয়ে গেছে, আর একটা মাস ওনারা সময় চেয়েছেন। আপনারা জানেন, আমি আপনাদেরকে জানিয়েছি, শিক্ষা মন্ত্রণালয় আপনাদের এই চিঠিটি পাঠিয়েছে। তারা মতামত গত বুধবারে তারা মিটিং করেছিলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের অধিদপ্তর, মাদ্রাসা অধিদপ্তর, এই বিষয়টা নিয়ে। তো সেদিন মিটিংয়ে কোনো সুরাহা হয় নাই, মানে ফাইনাল সিদ্ধান্ত আসতে পারেন, এবং বৃহস্পতিবারও তারা বসেছিলেন কিন্তু ফাইনাল ডিসিশনে আসতে পারেন নাই, মতামত নিয়ে এটা করতে পারেন নাই। যাই হোক, এখন পরবর্তীতে এই মাসে সম্ভবত এই মাসে আপনারা একটি আলাদা একটি লিঙ্ক পেয়ে যাবেন, বা একটি চিঠি, স্পষ্ট করেন চিঠি পেয়ে যাবেন। ঠিক আছে? ১৩তম গ্রেডে যারা আছেন, পেতে চাচ্ছেন, ১৬ থেকে ১৩তম গ্রেড যারা পাবেন, তারা হলো একটি লিঙ্কের মাধ্যমে অথবা একটি চিঠি, স্পষ্টীকরণ চিঠি আপনাদেরকে জানানো হবে। ঠিক আছে? বা একটি লিঙ্ক ক্রিয়েট করা হবে। ঠিক আছে? যাই হোক, আপনারা এটা বুঝতে পারছেন। আমি আবারও বলি, আমি এখন আলহামদুলিল্লাহ শব্দটার মিনিংটা আপনারা বুঝলেন। ১৩তম গ্রেড কারা পাচ্ছেন, এই প্রশ্নটির উত্তর আমি আপনাদেরকে দিব। ১৩তম গ্রেড কারা পাচ্ছেন? ১৩তম গ্রেড তারাই পাচ্ছেন যারা এখন ১৪ গ্রেডে বেতন পাচ্ছেন। যে সকল ইবতেদায়ী মৌলবী শিক্ষক এবং কারি শিক্ষকরা ১৪তম গ্রেডে বেতন পাচ্ছেন, তারা যদি উচ্চতর গ্রেডে আবেদন করেন, আবারও বলি, ভালো করে শুনবেন, যারা ১৪তম গ্রেডে আছেন, ২ মাস আগে ১৪তম গ্রেড পাইছেন, কোনো সমস্যা নাই। ৩ মাস আগে পাইছেন, ৬ বছর আগে পাইছেন, কোনো সমস্যা নেই। আপনারা ১৪তম গ্রেডে যারা আছেন, তাদের যদি ফাজিল অথবা ডিগ্রি পাস থাকে, আবারও বলি, যে মৌলবী যারা আছেন তাদের ফাজিল পাস লাগবে, ইত্যাদি শিক্ষক যারা আছেন তাদের ডিগ্রি পাস লাগবে, এবং কারি যারা আছেন তাদের কারির যে ফাজিল ডিগ্রি পাস সেটা লাগবে, যোগ্যতা লাগবে। এবং সেই যোগ্যতা অনুযায়ী এই যে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে, দুটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এই অনুযায়ী আপনারা উচ্চতর গ্রেডে যদি আবেদন করেন, তাহলে আপনারা ১৩তম গ্রেড পাবেন। ইতিমধ্যে আমাদের ২০ থেকে ২৫ জন ইবতেদায়ী কারি, ইবতেদায়ী মৌলবী, ইবতেদায়ী শিক্ষক সারা বাংলাদেশে প্রায় ২৫ জনের মতন ১৪ গ্রেড থেকে ১৩তম গ্রেডে আসছেন। এই মাসে তাদের ১৩তম গ্রেডে আসছেন। এর ভিতরে অনেকে ৬ বছর পরে আবেদন করেছেন উচ্চতর গ্রেডে, অনেকে ২ মাস আগে ১৪তম গ্রেড পেয়েছেন, তারা ১৩তম গ্রেড পেয়েছেন। ৬ মাস আগে ১৪তম গ্রেড পেয়েছেন, তারাও ১৩তম গ্রেড পেয়েছেন। এটি বর্তমান নীতিমালা অনুযায়ী এটি কার্যকর হচ্ছে। সো আর যারা ১৫তম গ্রেড পাচ্ছেন, ১৬তম গ্রেড পাচ্ছেন, তারা ১৩তম গ্রেড পাবেন না, কারণ উচ্চতর গ্রেড মাত্র একটি গ্রেড পরিবর্তন হয়। যেমন ১২ থাকলে ১৩ আসবে, ১১ থাকলে ১০-এ আসবে, বা ১৫ থাকলে ১৪-তে আসবে, ১৪ থাকলে ১৩-তে আসবে, এরকম একটা গ্রেড পরিবর্তন হয়। ওখানে গ্রেড লেখার কোনো অপশন নাই, আপনারা এটা জানেন। যদিও না জেনে থাকেন, আপনাদেরকে আমি প্রুফ দিচ্ছি, একটু ধৈর্য ধরেন, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আপনারা এখানে একটি প্রুফ দেখেন, এই যে আপনি যখন উচ্চতর গ্রেডে আবেদন করবেন, তখন দেখেন এখানে প্রেজেন্ট পে কোড যাদের ১৩ আছে তাদের অটোমেটিক এখানে ১৩ আসবে, আর এখানে যাদের ১৫ থাকবে, আপনাদের আমি দেখাচ্ছি, দেখেন এখানে যাদের ১৫ থাকবে তাদের এখানে অটোমেটিক ১৪ আসবে। তার মানে এখানে ১৪ আছে, ১৩ আসতেছে। এটা আপনারা যারা এখন ১৪তম গ্রেডে আছেন, তারা আবেদন করে ১৩তম গ্রেডে আসতে পারবেন। আপনাদের জন্য কোনো ধরাবান্ধা নিয়ম নেই, তবে ২০২৬ সালের নীতিমালা আপনাদেরকে ফলো করতে হবে। এই ফলো করে আপনারা ১৩তম গ্রেড পাবেন। তবে ১৩তম বাস্তবায়ন শুরু হয়ে গেছে, আর ইতিমধ্যে যারা ১৬তম গ্রেডে আছেন তাদেরকে একটু বেগ পেতে হচ্ছে। তাদের জন্য আলাদা একটি লিঙ্ক তৈরি করবে, অথবা একটি স্পষ্টীকরণ চিঠি দিবে। আমাকে যতটুকু জানানো হয়েছে, এবং সেই সিদ্ধান্ত খুব দ্রুতই হবে। গত বুধবার এবং বৃহস্পতিবারে সেই সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের অধিদপ্তর। হ্যাঁ, এখন এটি হয়তোবা তারা ৩টি মাস সময় চেয়েছে, আরও ১টি মাস সময় তারা পাচ্ছে আমাদের কাছে। যাই হোক, এই আর কি,
এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি। আর কারা পাবেন না তারা তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, এখন আপাতত তারা পাচ্ছেন না। তখনই পাবেন যখন আপনাদের জন্য আলাদা একটি লিঙ্ক তৈরি করা হবে, কারণ 16 থেকে 13তে যেতে হলে একটি গ্রেড নয়, দুটি গ্রেড নয়, 3টি গ্রেডের পরিবর্তন। সো এখানে আলাদা একটি লিঙ্ক তৈরি করা লাগবেই তাদের। যাই হোক, হয়তোবা আপনাদের একটি দিক নির্দেশনা দেওয়া হবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল মাদ্রাসা অধিদপ্তরে যাবেন। সেখানে যে আপনাদেরকে যে আপডেটটা হয় সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং আপনারা তার আগে, আমি আপডেট দেওয়ার আগেই আপনারা আপডেট পেয়ে যেতে পারেন। ঠিক আছে? সো আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।